নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। 14টি জেলার ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের সঙ্গে জিপসিতে বসে জঙ্গল সাফারিতে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন। পাচারের পথে উদ্ধার বিপুল পরিমাণে ফেন্সিডিল, গ্রেফতার একজন। এবার আসছে বিস্তারিত সংবাদে। 14টি জেলার ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বড়দিন, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। বৃহস্পতিবার কলকাতা থেকে ক্রিসমাস ফেস্টিভ্যালের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন জলপাইগুড়ির ক্রিসমাস ফেস্টিভ্যালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন আসাম মোড় এলাকায় ক্রাইস্ট দ্য রিডেমার ক্যাথিড্রালে। এদিন জলপাইগুড়ি ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বলুচিক বড়াইক, জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত, সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী এবং অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, 19 থেকে 30 সেপ্টেম্বর জলপাইগুড়িতে ক্রিসমাস ফেস্টিভ্যাল চলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে যেটা প্রোগ্রাম হয়েছিল, উনি প্রত্যেক বছরে কলকাতায় চার্চকে উদ্বোধন করেন, চারটে যে লাইটিং হয়। তো এই বছর কিন্তু প্রথমবার উনি অনেক জেলাকে কিন্তু 4-5 জেলাকে উনি কানেক্ট করেছেন। তার মধ্যে জলপাইগুড়িকে নেওয়া হয়েছিল। জলপাইগুড়ির মধ্যে এটা প্রথমবার হয়েছে, এই ক্যাথিড্রাল চার্চকে সিলেক্ট করা হয়েছে। তো আজকে ওখান থেকেই যে লাইটিং আছে, মানে কি যে ফেস্টিভ্যাল ক্রিসমাস সেলিব্রেশন আজ থেকে স্টার্ট হচ্ছে, ওটা উদ্বোধন হয়েছে। তো ওই উদ্বোধনী সভাতে আমরা সবাই এখানে আছি। পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল এবং বন্যপ্রাণ পর্যটকদের মন কাড়ে। ডুয়ার্সে ঘুরতে এলে পর্যটকদের তালিকায় থাকে জঙ্গল সাফারি। জিপসিতে করে জঙ্গলের ভিতরে ঢুকে বন্যপ্রাণ দেখার স্বাদ পান পর্যটকরা। এই জঙ্গল সাফারিতে পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি করলে আরো সুবিধা হবে, সেই নিয়ে বুধবার এক পর্যটকদের সঙ্গে জিপসিতে করে জঙ্গল সাফারি করলেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন। এদিন লাটাগুড়ি থেকে অন্যান্য বনকর্মীদের নিয়ে পর্যটকদের গাড়ির সঙ্গে জিপসিতে করে গরুমারা জঙ্গলের ভেতরে যাত্রাপ্রসাদে জঙ্গল সাফারি করেন তিনি। সেখানে পর্যটকদের সঙ্গে কথা বলেন। গরুমারা জঙ্গলের বিষয়ে যেমন বলেন, তেমনি টিকিট কেটে পর্যটকরা জঙ্গল সাফারি করেন, সেই টাকা কিভাবে খরচ হয় তাও বলেন পর্যটকদের। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরপর বলেন, জিপসিতে করে পর্যটকদের সঙ্গে জঙ্গল সাফারি করলেন। গরুমারা আরো বেশি করে উল্লেখযোগ্য পর্যটন স্থান হিসাবে পরিচিত করার জন্যই এই বিশেষ ব্যবস্থা। এছাড়াও গাইড সহ অন্যান্যদের ট্রেনিং এর ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে ইকো ট্যুরিজমটা হচ্ছে, এটার এক্সপিরিয়েন্সটা এক্স্যাক্টলি কীরকমভাবে ভ্যালু ফর মানি ওনারা পাচ্ছেন কিনা এইটা বোঝায়। আর আমি নিজেও পর্যটক, এর আগে শ্রীলঙ্কায় গেছি, ওখানের মধ্যে জিপসি সাফারি করেছি, ভারতবর্ষের অন্যান্য জায়গায় করেছি। তো সেখানের এক্সপিরিয়েন্সটার সাথে আমাদের এখানের এক্সপিরিয়েন্সটা কীরকমভাবে কম্পেয়ার করছে, এটাকে একটা কম্প্যারেটিভ করার জন্য। কোনো খামতি কি লক্ষ্য করা যাচ্ছে, আর কিভাবে বেটার করা যায়? আমার অ্যাজ মনে হচ্ছে যে আমাদের সব কাজের মধ্যে বেটারমেন্টের স্কোপ তো প্রচুর আছে, বাট আমাদের জিপসি সাফারির এক্সপিরিয়েন্সটা আমার নিজের খুব ভালো লাগলো। খোলা জিপসির উপরে, মানে আমরা যেরকম ক্লোজড গাড়িতে ঘুরি তার তুলনার মধ্যে দিস ওয়াজ আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আপনি শ্রীলঙ্কায় ইয়ালা ন্যাশনাল পার্কে সাফারি করবেন, ওখানে $150 নেয় ওরা, মানে ক্লোজ টু 12,000 রুপিস পুরো গাড়িটায়। তার তুলনায় আমার মনে হচ্ছে যে আমরা অনেকটাই ভ্যালু ফর মানি দিচ্ছি এখানে। ইনফ্যাক্ট একটা গুড কোয়েশ্চেন, আমরা একটা ট্রেনিংও প্ল্যান করেছি গাইডসদের জন্য। এটার জন্য ফান্ডও এসছে আমাদের কাছে। তো ট্যুরিস্ট গাইডস, ট্যুরিস্ট রিলেটেড যে স্টাফরা আছেন ওনাদেরকে আমরা এই ম্যাটারটার মধ্যে ট্রেন করব। আমার মনে হচ্ছে যে আউটরিচ আমরা যদি একটু বাড়াই, তাহলে ফরেনার ট্যুরিস্টস, তারপরে অন্যান্য জায়গার অন্যান্য স্টেটেরও ট্যুরিস্টসরা আরও আসবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, ইনস্টাগ্রাম,
এগুলোর মধ্যে আমরা আমাদের আউটরিচটা বাড়াবো, এরকম পরিকল্পনা করেছি। স্যার আমাদেরকে বললেন যে মানে এখানে যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট, হাতিদের কোনো যদি উপদ্রব বা এরকম কিছু হয় তাহলে কি কম্পেনসেশন দেওয়া হয়, যেটা অন্য কোনো ওয়াইল্ড লাইফের ইয়েতে দেওয়া হয় না। প্লাস আরও আমাদের যে রেভিনিউ, আমরা যেটা সাফারির জন্য যেই কস্ট আমরা পে করছি ওটা কি কাজে লাগে, স্যার আমাদের খুব ভালো করে বোঝালো, মানে যেটা আমাদের নলেজের মধ্যে ছিল না এর আগে। কোনো সাজেশন দিলেন? সাজেশন কিছু দিইনি, কারণ ফরেস্ট ডিপার্টমেন্টকে আর কি সাজেশন আমরা দেবো। যেহেতু টুরিস্টের সাথে একটা কাজ চলে, টুরিস্টের সাথে তো ঠিক আছে, কিন্তু সাজেশন ওরকম ভাবে না, খালি বক্তব্য থাকবে যে যাতে কোনো জন্তু জানোয়ার, এখন আমরা জানি যে সুন্দরবনে এখন বাঘ দিনকে দিন কমে আসছে, তো যতটা এদেরকে বাঁচিয়ে রাখা যায় ততটা ভালো। অবৈধভাবে ফেন্সিডিল পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণের ফেন্সিডিল। গ্রেপ্তার হলো একজন। রাঁচি থেকে কোচবিহারে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পাচার করা হচ্ছিল সেগুলি। জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায়। উদ্ধার করা হয় 80 বস্তা ফেন্সিডিল, প্রায় 16,000 বোতল এই নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়ির চালক রাহুল মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় 32 লক্ষ টাকা বলে খবর। 10 চাকার লরিতে ফেন্সিডিল পাচার করা হচ্ছিল। এদিন জেলা পুলিশ এবং কোতোয়ালি থানার পুলিশের অভিযানে এই ব্যাপক বড় সাফল্য আসে। জলপাইগুড়ির নবাববাড়ি কোর্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল ভোটদান প্রক্রিয়া। বৃহস্পতিবার জলপাইগুড়ির বার অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারার এক্সিকিউটিভ কমিটির সদস্যদের মোট 23টি সিটে ভোট হয়। সকাল 10টা থেকে ভোট গ্রহণ হয়, চলবে 4:15 পর্যন্ত। মোট 750 সদস্যরা এদিন ভোটদান করবেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকাল থেকে কাউন্টিংয়ের ফল ঘোষণা হবে। 2 বছর পর পর এই ভোট হয়, এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার। এটা জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারার এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বার, মোট 23টা সিটে ভোট হচ্ছে। এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট 2 জন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 2 জন, সেক্রেটারি 1 জন, লাইব্রেরিয়ান, অ্যাকাউন্টেন্ট সহ 15টা এক্সিকিউটিভ কমিটি মেম্বার। এদের ভোট আজকে হচ্ছে জলপাইগুড়ি নবাববাড়ি কোর্ট কমপ্লেক্সে। মোট 750 কাছাকাছি আমাদের মেম্বার সদস্য, তারা ভোটদান করবেন মনোনীত। ভোট শুরু হয়ে গেছে সকাল 10টায়, 4:15 অবধি ভোট হবে। আগামীকাল সকাল থেকে কাউন্টিং শুরু হবে। এখানে কাউন্টিং করে তা ফল ঘোষণা হয়ে যাবে পরশু। এটা 2 বছর পর পর ভোটটা হয়, 2 বছর পর পর ভোটটা হয় এবং জেনারেল মিটিং থেকে রিটার্নিং অফিসার ঠিক করা হয়, ইনি ভোট গ্রহণ করেন তার টিমের সাথে, সেই মতো ইলেকশন কন্ডাক্টেড হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ক্যাটারিং করে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটল ধূপগুড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে মাঝ রাস্তাতে উল্টে যায় ছোট গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত আরও 7 জন। তাদের মধ্যে 4 জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার ভোর রাত্রে দুর্ঘটনা ঘটেছে ধূপগুড়ি শহরের সিনেমা হল মোড় এলাকায়। মৃত যুবকের নাম হৃদয় সূত্রধর। মৃতের বাড়ি হাসপাতালে পাড়া সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, জলপাইগুড়ির একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং এর কাজ করতে ভোর রাত্রে ছোট গাড়িতে ধূপগুড়িতে ফিরছিলেন শহরের একটি ক্যাটারিং সংস্থার মালিক সহ কর্মচারীরা। সেই সময় সিনেমা হল মোড় এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার উপরে ডিভাইডারে ধাক্কা মারে, পরবর্তীতে ল্যাম্প পোস্টে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। ছোট গাড়ির গতিবেগ বেশি ছিল, গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন। গাড়িতে থাকা 8 জনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 1 জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি 7 জনের মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি 4 জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহতরা সকলেই ধূপগুড়ি শহরের
ক্ষুদিরাম পল্লী এবং হাসপাতাল পাড়ার বাসিন্দা। গাড়িতে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, কিভাবে দুর্ঘটনা হলো বুঝতেই পারেননি। আচমকাই গাড়ি রাস্তার ওপরে উল্টে যায়। এতে একজনের মৃত্যু হয়েছে, আহত 7 জন। আচ্ছা, দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল? এটা তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎ করে যখন লাগলো তখনই বুঝতে পারলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, গাড়িতে আপনি ছিলেন? হ্যাঁ। আর কজন ছিল গাড়িতে? আরও 5 জন ছিল। আচ্ছা আচ্ছা, শুনতে পেলাম একজন নিহত, বাকি 4জনের অবস্থা কীরকম? আপনি এমনি ইনজুরি হয়েছে আর কি, সে পাঠাচ্ছি জলপাইগুড়ি। আচ্ছা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। তিস্তা পাড়ে পুষ্প বিপ্লব। আলু, কফির পাশাপাশি শীতকালীন ফুল চাষে ঝুঁকছেন জলপাইগুড়ির তিস্তা পাড়ের কৃষকরা। বর্ষার পর নদীর জেগে ওঠা চরে শাকসবজি, বিভিন্ন রকমের ফল ফলাদি ফলান নদীর পাড়ের কৃষকরা। আর সেই জমিতেই এখন উঁকি দিচ্ছে গাঁদার ক্ষেত। নদিয়ার বেথুয়া থেকে আসা কৃষকরা তাদেরই দেখানো লাভদায়ক এই চাষে উৎসাহ বেড়েছে স্থানীয় কৃষকদের। আলু চাষের তুলনায় লাভজনক এবং স্থানীয় বাজারে চাহিদা থাকায় ফুলে ফুলে ভরে উঠেছে তিস্তাঞ্চল। কি চাষ করছেন? আমি এখানে যে ফুলের চাষটাই করছি। এইখানে আসলাম, আসার পরে দেখলাম ফুলের চাষ করলে এখানে হবে, মাটিটা আমার সে মন মতো হয়েছে, জন্য ফুলের চাষটাই করছি। তার দেখলাম খারাপ মানে ভালোই হচ্ছে। হ্যাঁ, তাতে আপনার দেখা দেখি অনেকে উৎসাহিত হয়েছে। হ্যাঁ, এখানে আমি প্রথমে একা এসেছি, তাও এখানে এক এক করে এখন অনেকেই করছে। আরো হয়তো বাড়বে। আমাকে অনেকেই বলেছে চারা দাও। আমি চারা দিয়ে সারতে পারছি না। আপনি মানে এটা কোথায় বিক্রি করছেন? এখন এই ফুলটা বিক্রি করছি জলপাইগুড়িতেই বিক্রি করছি। যখন আমদানিটা বেশি বাইরে চলে যাবে। কিরকম লাভ হচ্ছে? হ্যাঁ, খারাপ হয় না, ভালো হচ্ছে। মানে এতটা লাভ, মানে কি বলছেন যে এটা কতটা লাভদায়ক ফুল চাষ? আমি শোনেন, 1 বিঘা করেছিলাম এখানে। 1 বিঘা আমি 2 এর উপরে বিক্রি করেছি। 2 লাখ টাকার উপরে 1 বিঘাতে? 1 বিঘাতে। আলুতে সেটা সম্ভব না। আলুতে কি করে সম্ভব না? আমার কত 1 বিঘা খুব জোরে 15,000 টাকা খরচ হয়েছে। তাতে 2 লাখ টাকা। হ্যাঁ, আমি 2 লাখ টাকা বিক্রি করেছি। এই গাঁদা ফুলটা আসলে তোমার ভালোই, এমনি ধরো টাকা পয়সার দিকে ঠিক থাকে। আর তোমার আলুর চাষ করলে সেরকম হাতে পয়সা সেরকম পাওয়া যায় না। ফুলের চাষ করলে ভালোই, এমনি যেরকমই টাকা আসে। আর হচ্ছে সঙ্গে সঙ্গে মানে ফুল দিলেই আবার টাকাও সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, এটাই আর কি। আর এখানে সবাই ফুলের চাষই বেশিরভাগ করছে। কেন আলু চাষ মানে খুব, আলুর চাষ আছে মানে খুব অল্প, ফুলের চাষটাই বেশি। হ্যাঁ, এখানে সবই হয়। এই ফুলের চাষে তো অনেক লাভ লোকসান যেরকম যে হয়। ফুলের চাষে আপনারা কেন করছেন তিস্তার পারে? আলুর চাষে অনেকটা খরচা পড়ে যায়, আমরা আলুর চাষে অত লাভ পাই না। তাই ওই অল্প পয়সায় আমরা ফুলের চাষটা করতে পারি। একটু সারও একটু কম লাগে, ওষুধও কম লাগে। তার জন্যই আমরা ফুলের চাষটা করি। ফুলের চাষটা আবার আলুর চেয়েও পয়সা একটু বেশি পাই, ওর জন্য চাষটা ধরলাম। তো বলছি যে এই তিস্তা পাড়ায় সবাই করছে না? তিস্তা পাড়ায় হ্যাঁ সবাই করছে, মাঝে মাঝে 2-1 জন হয়তো অন্য চাষ করছে, কিন্তু প্রায় মানুষই ফুলের চাষটাই করছে। মানে লাভ বেশি, অনেক লাভ। ফুলের চাষে আলুর চাষের চেয়ে ডবল লাভ আছে। সেজন্যই সব ফুলের চাষে। হ্যাঁ, সেই জন্যই ফুলের চাষে সবাই আগাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে তো আরো করতেছে, সবাই 10 কাঠা করে করে অভ্যাস করতেছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চোদ্দটি জেলার ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের সঙ্গে জিপসিতে বসে জঙ্গল সাফারিতে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজ প্রতিম সেন। পাচারের পথে উদ্ধার বিপুল পরিমাণে ফেন্সিডিল, গ্রেফতার 1 জন। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।